হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটা একদম নতুন রেসিপি শেয়ার করব। দেখুন কি নিয়েছি, এটাকে কি বলে আপনারা চিনতে পারছেন কিনা। এটাকে কুচিয়া মাছ বলে, আমাদের পুকুর থেকে ধরেছি, একদম দেশি কুচিয়া মাছ। দেখুন কত নড়াচড়া করছে, একদম পুরো সাপের মতো দেখতে লাগছে। তারপর মা এটাকে সাইডে দিয়ে হালকা কেটে ছালটা ছাড়িয়ে নিচ্ছে। মা একা একা পারছে না, তাই আমার বরকে দিয়েছে অল্প হালকা টানার জন্য। আমার বর টেনে দিয়েছে। দেখুন টানা কমপ্লিট হয়ে গেছে। তারপরে মা দেখুন এটাকে কেটে নেবে। এই মাছের মাথাটা খাওয়া হয় না, তার জন্য মাথাটা কেটে ফেলিয়ে দেবে। তারপরে একদম পিস পিস করে কেটে নেবে। এই মাছের গায়ের যে কাঁটাটা থাকে অনেকটা শক্ত হয়, তার জন্য একদম অনেকটা টাইম লেগেছে কাটার জন্য। দেখুন কেটে নিয়েছে। আর মাছের গায়ের রংটাও দেখুন কি সুন্দর, একদম লাল হয়ে রয়েছে। আর মাছের পেটেও দেখুন ডিম আছিল, তার জন্য ডিমটা এক্সট্রা মা রেখে দিয়েছে। আর কালারটাও দেখুন একদম পুরো মাংসের মতো দেখতে লাগছে। কেউ বলতেই পারবে না এটা মাছ না মাংস, যদি ভালো করে রেঁধে দেওয়া হয়। কেউ খেয়ে বলতেই পারবে না, একদম পুরা একদম মাংসের মতো দেখতে লাগছে। তারপরে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর কি লাগবে, এখানে নিয়েছি আলু, ডাঁটা, তারপর পেঁয়াজ। এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর নিয়েছি জিরে, ধনিয়া আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। তারপর কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপরে মাছের গায়ে দিয়ে দিয়েছি হলুদ আর নুন দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। দেখুন ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপর এটাকে ভেজে নেব। এখন দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে নিব। নামানো কমপ্লিট হয়ে গিয়েছে সবগুলা। দেখুন নামিয়ে নিচ্ছি। তারপরে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি জিরেটা গরম হচ্ছে। তারপর হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তারপর নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিব আলু ডাঁটাগুলো দিয়ে দিব। আলু ডাঁটা নুন দিয়ে এটাকে হালকা অল্প নাড়িয়ে চাড়িয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। তারপরে মাছটাও দিয়ে দেওয়া হয়েছে, কারণ এই মাছটা এরকমভাবে খেতে ভালো লাগে, তার জন্য দিয়ে দিচ্ছি আগেই। অন্য মাছ তো পরে দিতে লাগে, ঝোলটা ফোটার পরে দেয়, কিন্তু এই মাছটা আগে দিতে লাগে, কারণ মশলাটা গায়ে লেগে যাবে মাছের, তাহলে খেতে দারুণ লাগবে। তারপরে দিয়ে দিচ্ছে জিরে বাটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। দেখুন ভালো করে কষিয়ে নিতে লাগবে। আপনারা যত কষাতে পারবেন খেতেও অত দারুণ লাগবে। তারপরে কষিয়ে নেওয়া 10 থেকে 20 মিনিট পর্যন্ত এটাকে কষানোর পর দিয়ে দিচ্ছি গরম জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দেখুন জলটাও ফুটছে। এটাকে হালকা পাতলা বানিয়ে খেতে লাগে, কারণ মাখো মাখো খেলে সব মাছ ভালো লাগে না, তার জন্যই একদম অল্প এরকমভাবে খেতে লাগে। তারপর দেখুন এটা বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন আর নামিয়ে নিয়েছে। আর এরকমভাবে আপনারা যে নতুন নতুন রেসিপি পেতে চান, প্লিজ আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন, আপনাদেরকে নতুন নতুন রেসিপি বানিয়ে দেখাবো।